সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, এখানে কোনো একক ব্যক্তির কৃতিত্ব নাই, এখানে প্রত্যেকটা জনগণের কৃতিত্ব আছে, প্রত্যেকটা নেতাকর্মীর কৃতিত্ব আছে। কিন্তু যেহেতু আমি বিএনপি মনোনীত সংসদ সদস্য, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বিএনপিতে একটাই দল, বেগম খালেদা জিয়ার দল, শহীদ জিয়ার দল, তারেক রহমানের দল। এখানে কোনো লটর পটর করা যাবে না, ফুল স্টপ। এখানে কোনো কথা চলবে না বিএনপিতে। এবং আমি ধানের শীষের সব ক্যান্ডিডেট এখানে। আর আপনাদেরকেও বলি, কোথাও কোনো প্রোগ্রাম যে কেউ আয়োজন করবেন, সেই প্রোগ্রামে আমি আসবো, আপনারা প্রত্যেককে এখানে আমন্ত্রণ জানাবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। দল কারো ঘরের মধ্যে যেন না থাকে, কোনো ব্যক্তির হাতে যেন দল বন্দী না থাকে। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি খেটে খাওয়া মানুষের দল, বিএনপি সাধারণ মানুষের জন্য কাজ করার দল। আমাদের নেতাদের দ্বারা বিএনপি কোনোদিনও টিকে নাই, বিএনপি টিকে আছে সাধারণ মানুষদের জন্য। জিয়া পরিবার আর সাধারণ মানুষ, এই হচ্ছে বিএনপি। আমরা নেতারা সম্মানিত হই যখন আমরা বলি আমরা বিএনপির নেতা। কাজে আমাদের সম্মান রাখার দায়িত্ব আমাদের। মনের রাগ, ক্ষোভ, হিংসা, বেদনা, যাতনা, দুঃখ, দুর্দশা, অভিমান, ষড়রিপু যা আছে সব সরাই ফেলেন। এগুলো বাড়িতে দেখেন, পরিবারের সাথে দেখেন, আত্মীয়দের সাথে দেখেন, বন্ধু বান্ধবদের সাথে দেখেন। রাজনীতিতে এসে এগুলো থাকার কোনো প্রয়োজন আমি দেখি না, এবং আপনাদেরকে অনুরোধ করব আগামীতে যেন সেইভাবেই আমরা চলতে পারি। আর যদি চলতে না পারি, স্বাধীনতা বিরোধীরা এটার সুফল নেবে, এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের বিএনপির যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনের বাইরে এসে, বিশেষ করে আমাদের এলাকার ট্র্যাডিশনের বাইরে এসে আমাদের রাজনীতিটা করতে হবে। দুনিয়া, আমার ডিলিং, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার মানুষের সাথে উঠা বসা, আমার মানুষের সাথে লেনদেন, আমার রাজনৈতিক প্রত্যাহিক জীবন, এগুলা যেন শুদ্ধ হয়ে যায়। এই শুদ্ধতাই তো হচ্ছে রমজান, নাকি? তো এই শুদ্ধতার জন্য আমার নিজেকে এমনভাবে চিন্তা করতে হবে যে আমি যখনই রাজনীতিবিদ, একটা ছোট পোস্টেও যদি থাকি, সেক্ষেত্রে আমার রাজনীতিটা হবে সাধারণ মানুষের পাশে যাওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার রাজনীতি এমন হবে না যে 10টা টিয়ার ভাগ পাইছি, আমার কাছের লোককে আমি টিয়ারগুলা দিব। তাহলে কিন্তু আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি কিন্তু ওই 10টা টিয়ারের মালিক কিন্তু আপনি কে?